অবশেষে আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে একটা ছোট্ট ট্যুরে বের হয়েছি আজকে সকাল সকাল, এবং আমরা চললাম পদ্মা নদীর পাড়ে। এভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যখন আমাদের গাড়িটা চলছিল, মনের মধ্যে একটা উৎফুল্ল কাজ করছিল। পরিবারের সবাই যেহেতু একসাথে যাচ্ছি এবং সেরকম একটি আয়োজনের মধ্য দিয়েই যাচ্ছি। এখানে আমাদের হাস্যোজ্জ্বল পরিবারের সবাইকে দেখা যাচ্ছে, আমাদের আজকের ট্রিপের সদস্যগণদের। মাওয়া যাওয়ার পথটি আমাদের খুবই ভালো লাগছিল, কারণ আকাশে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, দুপাশে ফুলের আয়োজন রয়েছে এবং খুবই সুন্দর দৃশ্য দুপাশ থেকে দেখতেই। এবং ধীরে ধীরে আমরা যখন মাওয়া পৌঁছালাম, তার ডান পাশ ধরেই আমরা আসলে এগিয়ে যাচ্ছি মূলত রিসোর্টের দিকে। এবং এইখানে একটা ইউনিক আছে যে বাসাগুলি এখানে দেখা যাচ্ছে যে টিনের চালা, 2 তলা টিনের চালা ঘর, এগুলি একটু দেখার মতন একটা জায়গা, নিচে মাচার মতন করে বাসাগুলি বানানো। তো আমরা সেই গ্রামের পথ ধরে ধরে ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের রিসোর্টের দিকে। নাম হচ্ছে পদ্মা লাক্সারি রিসোর্ট। আমরা এখনই পৌঁছে গেলাম পদ্মা লাক্সারি রিসোর্টে। ডান পাশে হচ্ছে পার্কিং এরিয়া, একটু ওপেন স্পেস। আমাদের একেবারে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দোতলা, সেটাই হচ্ছে রিসেপশন হাউস। তো আমরা সেদিকে এগিয়ে চললাম এবং রিসেপশনের ঘরটা আসলে খুবই সুন্দর। এর পাশ থেকেই পদ্মা নদীর একটা ভিউ পাওয়া যায়। এটা একেবারে অসাধারণ একটা ভিউ বলতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে, এবং নৌকা ভাসছে, সাথে বাতাস আছে এবং আকাশে নীল এবং সাদার এক অপূর্ব সৌন্দর্য মেখে আছে। তো আমরা রিসেপশন থেকেই আমাদের যে যাবতীয় কাজ আছে, রেজিস্ট্রেশন সব কিছু সম্পন্ন করে আমরা খুব আনন্দ মন নিয়ে এই অপূর্ব দৃশ্য দেখে আমরা চললাম সকালে নাস্তা করার জন্য ঠিক দোতলাতেই। এবং দোতলার ক্যান্টিনের যেই জায়গাটা, সেখান থেকেও এক অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যায় পদ্মা নদীর, এবং আমরা সেই ভিউ অবলোকন করে আমাদের সকালের নাস্তা সেরে নিয়েছি। এবং দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটাও এখান থেকে দেখা যাচ্ছিল। নৌকার একটা আদি যেই ফ্লেভারটা, নৌকা ভেসে আছে নদীর বুকে, এরকম একটা দৃশ্য দেখে হাঁস আসছে, এরকম কিছু দেখে আমরা চললাম। পদ্মা লাক্সারি রিসোর্টের এই প্যাকেজে আমরা একটি রুম পেয়েছি। এই রুমটা আমার কাছে খুব এস্থেটিক লেগেছে, বিশেষ করে এটা রুফটা, এবং খুব সুন্দর করে ডিজাইন করা। ঘরটা নর্মাল ফার্নিচার যা আছে, ইউটিলিটি যা যা থাকে তার সবই রয়েছে, কিন্তু আমার এর সিলিংটা বেশ সুন্দর লেগেছে, বেশ একটা আকর্ষণীয়। আর তাছাড়া অন্যান্য যে সকল ফ্যাসিলিটিসগুলি থাকার কথা সব কিছুই রয়েছে। বিশেষ করে যদি আমি বলি যে রুমের কমফোর্টের লেভেলটা সব কিছুই খুবই সুন্দর করে আছে। এবং একটা বাচ্চাও রয়েছে, এটা বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার, কারণ যেহেতু সুইমিং পুল নাই, তাই বাচ্চাটা এখানে আসলে একটা বাচ্চাদের জন্য একটু আনন্দের জায়গা হিসেবে কাজ করছে। রুমের পাশেই একটি ব্যালকনি রয়েছে, এটাও খুবই সুন্দর। এখানে বসে চা খাওয়া যেতে পারে অথবা প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যেতে পারে। পদ্মা লাক্সারি রিসোর্টের এই জায়গাটা থেকেই পুরো রিসোর্টের আসলে পুরো এরিয়াটা দেখা যায়। গতানুগতিক রিসোর্টগুলিতে আমরা যেরকম বড় একটা জায়গা দেখে থাকি, তার থেকে এটাকে একটু ছোটই বলতে হবে। এবং যা আছে একেবারে এখানেই দেখা যাচ্ছে, কয়েকটি কটেজ, একটি রিসেপশন, একটি ক্যান্টিন, এবং সামনে একটি খোলা ছোট সবুজ মাঠ, যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে। তো সেই সব কিছুর পাশে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটার অপর পাশে যে পদ্মা নদী রয়েছে সেটি। পদ্মা লাক্সারি রিসোর্টে কাপল প্যাকেজ হচ্ছে 6,500 টাকা, যেখানে একটি রুম থাকবে এবং একই সাথে সকালের নাস্তা, দুপুরবেলার খাবার এবং সন্ধ্যাবেলা একটি নাস্তা থাকবে। এছাড়া যতজন অ্যাড হবে, অর্থাৎ বড়দের জন্য 1800 টাকা করে এবং ছোটদের জন্য 1500 টাকা করে পড়বে। তবে একবারে পিচ্চিটা যেটা রয়েছে তার জন্য কিছুই লাগবে না। তো এরকম হচ্ছে এই পদ্মা লাক্সারি রিসোর্টের যে প্যাকেজগুলো। আমার 2 সন্তান ঋদ্ধমান এবং দীপ্তমান বেশ এনজয় করেছে। বিশেষ করে এই মাঠটা যেহেতু তারা একেবারে তাদের জন্যই পেয়েছে, তাই তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করে নিজেদের মতন করে খেলতে পেরেছে, এবং দোলনা চড়া, মাঠে ফুটবল নিয়ে খেলা, এবং ঋদ্ধমানের তো নিজেকে হঠাৎ করে মেসি, রোনালদোর মতন করে নিজেকে আবিষ্কার করার যে জায়গাটা পেয়েছে, সেটা আসলেই দারুণ। এবং ছোটজনের মুখের হাসিটা আসলে আমাদের জন্য একটা অন্যতম প্রাপ্তি বলা যায়। তো সব মিলিয়ে ওভারঅল বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা সময় কেটেছে এই লাক্সারি রিসোর্টের এই অংশগুলিতে।
দুপুরের খাবারে আমরা বেছে নিয়েছিলাম একেবারে ট্রেডিশনাল বাংলা খাবার যেটা রয়েছে, সেখানে ছিল ভর্তা, আলুর ভর্তা এবং ইলিশ মাছ, ডাল এবং নর্মাল সবজি। তো আমাদের জন্য খুবই কমফোর্টেবল ছিল, ভালো লেগেছিল। খাবারের মান এখানে খুবই ভালো লেগেছে আমাদের। বিশেষ করে ইলিশ মাছের কথা বলবো, ভাজাটা খুবই অন্যরকম ছিল। একেবারে পদ্মার পাড়ে বসে একটা ভালো রিসোর্টের একটা আয়োজনে আমরা যে খাবারটা খাচ্ছিলাম, আমাদের কাছে খুবই অন্যরকম লাগছিল, আসলেই ভালো লাগার মতো। তো এর মধ্যে আবার ছাদ রয়েছে এই ক্যান্টিনের উপরে। তো ছাদের থেকেও খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় পদ্মা নদীর। তো এটা যারা যাবেন তাদের জন্য আমি বলবো যে এটা অবশ্যই যাতে তারা যায়, এবং খুব ভালো লাগবে। হয়তো বিকালবেলা আরও সুন্দর লাগতে পারে। এবং পদ্মা সেতুটা এখান থেকে দেখা যাচ্ছিল। আমি যতটুকু পারলাম দেখলাম, ভালো লাগলো। কিন্তু মনে হচ্ছিল যে একটা অপূর্ণতা রয়ে গেছে এই নৌকার মাঝির মতন, যদি নৌকায় ভাসতে পারতাম। তাই ভেবেচিন্তে আমরা নৌকাতে বসে পড়লাম। এটা একেবারে ঘাটের কাছেই রয়েছে, অর্থাৎ এই রিসোর্টের পাশে যে নৌকা আর ঘাট রয়েছে সেখানে নৌকা পাওয়া যায়। তো সেই নৌকাটা খুব বেশি এক্সপেন্সিভ আমি বলবো না, পুরো নৌকাটাই আপনি যতজনই হন না কেন পুরো নৌকাটা 1500 টাকা দিয়ে পাওয়া যায়। তবে যেহেতু এটা অফ সিজন তাই আমরা 1000 খানেকের মধ্যেই পেয়েছি। তো সেটা আপনারা দরদাম করে নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো ওভারঅল একটা ভালো লাগার মোমেন্ট নিয়ে আমরা নৌকা দিয়ে এই পদ্মার পার ধরে পদ্মা নদীর মাঝে চর যেখানে জেগে উঠেছে সেগুলি ঘুরে আসতে চলল। ঐতিহাসিক পদ্মা সেতু, তার নিচ দিয়েই আমরা চলছি নৌকা দিয়ে, এবং খুব ইন্টারেস্টিং। মানে একেবারে এত কাছে থেকে দেখবো পদ্মা সেতুর কে সেটা ভাবতে পারি না। যেমন একেবারে পিলারগুলির মাঝখান দিয়ে যাচ্ছি, যেখানে নিচ থেকে দেখা যাচ্ছে উপরে কনস্ট্রাকশনটা কীরকম বা কী ধরনের। এগুলি নিয়ে যদিও খুব বেশি ধারণা কখনোই তেমন ছিল না, তবে দেখতে ভালো লাগছিল, কারণ এটা আমাদের বাংলাদেশের একটা গর্ব। তো সেটা দেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঋদ্ধমান আর তার মায়ের দিগন্ত বিস্তৃত নজরে যেন খুব অন্যরকম করেই নীল আকাশ এবং নদীর পানি ধরা দিচ্ছিল, এবং তাদের এই দৃশ্যটা এতই মনোরম লাগছিল। সেই সাথে কাশ ফুলের যে ছোট্ট একটি বাগানে আমরা প্রবেশ করেছিলাম, এমন একটা মনে হচ্ছে যেন কোনো ক্যালেন্ডার বা ডাক টিকিটের ছবি, যেখানে কাশফুল ও দূরে পদ্মা সেতু এবং পদ্মার নদীর মাঝখানে জেগে ওঠা চরের মধ্যে কাশফুলের একটা বাগান। এরকম একটা অদ্ভুত সুন্দর একটা বিকেলে এরকম সুন্দর একটি সময় আমরা আজকে পার করছিলাম। তো এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতন এত ভালো লাগা কাজ করছিল। তো ফিরে আসার সময়টা আসলে মনটাকে ভালো করে স্নিগ্ধতার সাথেই আমরা ফিরে আসছি। সেই সাথে ঘুমিয়ে থাকা আমার ছোট ছেলে ঘুম থেকে জেগে উঠেই দেখছে পদ্মা সেতুটিকে। তো তাকে নিয়ে আমরা এখন আবার ফিরে আসছি আমাদের যে রিসোর্টে ছিলাম, সেই পদ্মা লাক্সারি রিসোর্টের দিকে। ফিরে আসা মানেই তো চলে যাওয়ার আয়োজন, তবে এই পদ্মার স্নিগ্ধতা মেখে আমরা এখন ফিরে আসছি আবারও আমাদের সেই যন্ত্রমন্ত্র জীবনে। তবে লেগেছে, ভালো লাগার মতন করেই রয়েছে এই পদ্মা নদীর নৌ ভ্রমণ, সাথে পদ্মা লাক্সারি রিসোর্টের আমাদের আজকের এই ট্রিপটি। তো ওভারঅল একটি সুন্দর বিকেল থেকে সুন্দর সন্ধ্যায় আমরা পদার্পণ করেছি এবং ফিরে যাওয়ার জন্য ফিরে আসছি।